বন্ধুরা, আমি ছোট ছোট কুচি কুচি করে আলু কেটে রেখেছি, কেটে ওটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁপে। বন্ধুরা, তোমরা পেঁপের তো অনেক রকমের তরকারি খেয়েছো, পেঁপের ডালনা, পেঁপের ঘন্ট। আজকে পেঁপে দিয়ে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাচ্ছি। দেখো, পেঁপেটাকে আমি ছোট্ট ছোট টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর তার সাথে সামান্য আলু, একটা মাঝারি সাইজের আলুকে কেটে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি ফ্রাইং কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। কড়াইটার মধ্যে আমি ঘি দিচ্ছি। ঘি দিয়ে আমি অল্প গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটাকে আমি এটার মধ্যে ভেজে দেব। একটু ধুয়ে ভেজে নেব চালটাকে। সামান্য চাল, খুব বেশি না। তোমরা যদি চাও আতপ চাল দিয়ে প্লেন করতে পারো, কিন্তু আমি বলবো গোবিন্দভোগ চাল দিয়ে করতে, তাহলে এর স্বাদটা আর এর যে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এটা একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার চালটাকে আমি তুলে নিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। আর বেশি না, খুব অল্প পরিমাণ দারচিনি, একটা লবঙ্গ আর দুটো এলাচকে কাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করব। এর ফ্লেভারটা যেই বেরোবে, এর মধ্যে আমি আলু আর পেঁপেটাকে ভেজে নিই। এটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে পেঁপেগুলোকে ছেড়ে দিচ্ছি। পেঁপে আর আলুটাও দিয়ে দিলাম, একবারে ভেজে নেব। আলাদা আলাদা করেও ভাজা যায়, একবারেও ভাজা যায়। দেখো বন্ধুরা, পেঁপে বাড়িতে কেউ খেতে চায় না, অথচ পেঁপে একটা খুব উপকারী সবজি। বাড়িতে পেঁপে যদি কেউ খেতে না চায়, এইভাবে পেঁপের তরকারি রান্না করবে, দেখবে বাড়িতে একটা টি শব্দ হবে না। সবাই খাবার টেবিলে খাবারটা খেয়ে উঠে যাবে। আমি এতটা পরিমাণ ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, হাফ বাটি মতন ছোলা ভিজিয়ে রাত্রিবেলা রেখেছিলাম। সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলাটাও এর মধ্যে নাড়াচাড়া করবো। এবার তোমাদের দেখাই, আমি হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ চামচ চারমগজ নিয়েছি, হাফ চামচ সাদা তিল নিয়েছি। দিয়ে এটাকে পেস্ট করেছি। করার পরে এর মধ্যে আমি হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে আমি এটা রেখেছি। এবার আমি এটা এর মধ্যে ঢেলে দেবো। এবার খুব ভালোভাবে এটা এর সাথে মেশাবো। সাথে খুব ভালোভাবে এটা মেশাবো। মিশিয়ে এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল যেটা আমি ঘিতে ভেজে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এবার চালটা এর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। করে কিছুক্ষণ পরে আমি গরম জল করে রেখেছি। এবার গরম জলটা এর মধ্যে ঢালবো। এখন আমি এর মধ্যে লবণ দিইনি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু এটাকে নাড়াচাড়া করে তারপরে আমি গরম জল দেবো। দেখো, সব মশলা পেঁপে আর আলুর মধ্যে মিশে গেছে। আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে। এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জলটা ঢেলে দিচ্ছি।
চালটা সেদ্ধ হওয়ার মতন করে জলটা দেবে, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবে। দেখো জলটা সেদ্ধ হয়ে গেছে, চালটাও আশা করি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু, যেহেতু পেঁপে আর নিরামিষ তরকারি সেই জন্য এর মধ্যে একটু মিষ্টি দেবো, সামান্য একটু মিষ্টি দেবো। এবার মেশাবো এর মধ্যে একটু ঘি, অল্প ঘি দেবো, কারণ আমি গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজেছিলাম, সেই জন্য অল্প ঘি দেবো। আর দেবো গরম মশলা। বন্ধুরা, ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদেরকে এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তোমরা যদি সাবস্ক্রাইব করো তবে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো আর সাহসও পাবো। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। এবার এটাকে আমি একটা গ্যাসটা অফ করে দেবো এবং এটাকে একটা আমি সার্ভিং বলে সার্ভ করব। আর এর ওপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিও। এটা আবার আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো এবং লুচির সাথেও খেতে পারো, সব কিছুর সাথেই খেতে পারো। নিরামিষ দিনে এই রান্নাটা করবে, দেখবে বাড়িতে আর কেউ কোনো শব্দ করছে না, এই খাবারটা খেয়েই দিয়েই ভাত খেয়ে উঠে যাবে। এই ছিল আজকে আমার ভিডিও। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।